আমরা জানা দরকার যে কোন সময়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন অধিক পরিমাণে কবুল করেন এবং দোয়া করার গুরুত্বপূর্ণ কিছু সময় রয়েছে যেগুলিতে দোয়া করলেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা সেজদা করো, সেজদার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করো। তো যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমরা থাকবো, একদম কাছাকাছি থাকবো, ওই সময় আমরা যদি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াগুলিকে সাথে সাথে কবুল করে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাধারণত মানুষও যখন কাছাকাছি হয়ে কথা বলে তখন এগুলির গুরুত্ব খুব বেশি থাকে, যদিও নাকি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে এটা একটু ব্যতিক্রম বা এক্সেপশনাল। এই ব্যাপারে মুসলিমের মধ্যে একটি হাদিস বর্ণিত রয়েছে, বান্দা কখন আল্লাহ রাব্বুল আলামিনের বেশি নিকটে থাকে। রাবি বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা যখন সিজদায় থাকে তখন সে আকরব, সবচেয়ে বেশি নিকটতম অবস্থান করে আল্লাহ রাব্বুল আলামিনের। ফাআকসিরু ফীহি মিনাদ দুআ, সুতরাং তোমরা এই সময়ে অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করো, নিজেদের সমস্যাগুলি উপস্থাপন করো। বিশেষ করে নফল সালাত যখন আদায় করব তখন আমরা সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিল আযীম পড়ার পাশাপাশি নিজ ভাষায়ও প্রয়োজনে আমরা দোয়া করব। তবে অধিক পরিমাণে উত্তম হচ্ছে কুরআনুল কারীম এবং হাদিস শরীফের মধ্যে যে সমস্ত দোয়াগুলি রয়েছে সেই দোয়াগুলি করার জন্য চেষ্টা করা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আয় আল্লাহ আপনি আমার মাতা পিতাকে ক্ষমা করে দিন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যদি হ্যাঁ আপনার সমস্যা এমন যেটি কোরআন বা হাদিসের মধ্যে আছে এমনটা আপনার জানা নেই, অনেক সময় মা বোনরা এমনটা হয়ে থাকে, তখন আপনি নিজ ভাষায় নফল সালাতে অধিক সময় ধরে সেজদায় পড়ে দোয়া করতে থাকুন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহাজ্জুদের সালাত এবং নফল সালাতের ব্যাপারে বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, যে সেজদা এমনভাবে করতেন মনে হয় যেন সেজদা থেকে আজকে আর ওঠা হবে না। রুকু এমনভাবে করতেন মনে হয় যেন আমার রাসূল আজকে রুকু থেকে আর উঠবেন না। আমরাও অনুরূপভাবে দীর্ঘ সময় ধরে সেজদা এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব কথা, মনে যত ধরনের কথা থাকবে সব কিছু বলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কান্না চোখে পানি নিয়ে আকুতি করলে আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবে একদম খালি হাতে ফিরিয়ে দিবেন না। হাদিসের মধ্যে এসেছে, মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাবু আলাই, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে না আল্লাহ রাব্বুল আলামিন তার উপর অনেক বেশি অসন্তুষ্ট হয়ে যান। অন্য হাদিসের মধ্যে এসেছে, আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া করা এটি ইন্ডিভিজুয়ালি একটি ইবাদত। সুতরাং আমরা সেজদায় অধিক পরিমাণে দোয়া করব। সেজদা ছাড়াও যে কোনো সময় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনার মধ্যেই লিপ্ত থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেজদার মধ্যে দীর্ঘ সময় দোয়া করে আমাদের সকল সমস্যাগুলি সমাধানের জন্য তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।